নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি একটা সাধারণ সিম্পল রেসিপি নিয়ে এসেছি। তো এই সিম্পল রেসিপিটি হলো সজনে ফুল আলুর চচ্চড়ি। তো সজনে ফুল আলুর চচ্চড়ি কীভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই বসন্ত ঋতুতে কম বেশি প্রত্যেক মানুষে কিন্তু সজনে ফুল আমরা খেয়ে থাকি। তো সজনে ফুলের কি উপকারিতা সেটা নিয়ে প্রথমে একটু আপনাদের সাথে আলোচনা করে নিই। তো বন্ধুরা, এই সজনে ফুল অনেকের বাড়িতেই গাছ আছে, আবার বেশিরভাগ শহরের দিকে কিন্তু গাছটা বাড়িতে থাকে না, সাধারণত আমরা বাজার থেকেই কিনে খাই। এই সজনে ফুল বসন্ত ঋতুতে খুবই প্রয়োজনীয়। সজনে ফুলকে আমরা অ্যান্টিপক্স হিসেবেও কিন্তু খেয়ে থাকি। এই বসন্ত ঋতুতে যে পক্সের সময় এটা, তো এই পক্সের সময় কিন্তু আমরা সজনে ফুল, সজনে ডাঁটা, নিম পাতা এগুলো অ্যান্টিপক্স হিসেবে ব্যবহার করে থাকি। তো এই সজনে ফুল বিভিন্নভাবে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। সিজন পরিবর্তনের কারণে যে সমস্ত ব্যাধির উপদ্রব বাড়ে তার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই সজনে ফুল। বসন্ত ঋতুতে এই ফুল নিয়মিত আমাদের খাওয়া উচিত। এই ফুলটির মধ্যে আছে ভিটামিন এ ও ভিটামিন B1, B2 ও ভিটামিন সি। এছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, সমস্ত কিছু ম্যাঙ্গানিজ। এই ফুলকে আমরা সাধারণত বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করে থাকি। তো সজনে ফুল, সজনে ডাঁটা এগুলো কিন্তু আমাদের শরীরে খুবই উপকার। তো চলুন বন্ধুরা, আজকে দেখে নিয়ে যাক সজনে ফুল আমি কিভাবে রান্না করি। তো চলুন, সজনে ফুলের সম্পর্কে অল্প কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন, আমি এখন ফুলগুলো এই যে জলে ভিজিয়ে রেখেছি, আর সজনে ফুলটা করার জন্য আমি এখানে মশলা বেটে নিয়েছি, একটুখানি জিরে, সর্ষে আর একটা লঙ্কা। তো সেটাও আপনাদের সাথে দেখাবো। সব কিছুই কিন্তু আমরা শিলেই পেস্ট করেছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর আলু। তো এই পেঁয়াজ আলু দিয়েই আজকে সজনে ফুলটা আমি বানাবো। এখানে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে হালকা পরিমাণে একটু তেল দিয়েছি। আর আপনারা তো জানেন যে আমি কিন্তু সবসময় বেশিরভাগটাই সাদা তেল ইউজ করি, কারণ আমার কোলেস্ট্রলের ব্যাপার আছে, তাই সবসময় সাদা তেলটাই আমি ইউজ করে থাকি। তো সাদা তেল দিয়ে আমি তেলটা গরম করে এখন দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি একটু হালকা করে এখন পেঁয়াজটা ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর সাথে সাথে দিয়ে দেবো আলুগুলো। তো আমার ভিডিও দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে বন্ধুরা ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর হ্যাঁ, আমিও আপনাদের ভালোবাসাতে ভালোই আছি। তো বন্ধুরা, ভিডিওটা সজনে ফুলের সম্পর্কে যেইটুকু বললাম, হ্যাঁ আমার হয়তো বিশেষ কিছু জ্ঞান ছিল না, কিন্তু আমি যতটুকু বলেছি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু জানাবেন। চলুন, আমার পেঁয়াজ কিন্তু এখন ভাজা হয়ে গেছে। আর এই যে দেখুন, আমি আলুগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই সজনে ফুল কিন্তু নানা রকমভাবেই অনেক মানুষ অনেক রকমভাবেই রেসিপি তৈরি করে। কেউ সজনে ফুলের বড়া তৈরি করে, কেউ বা বেসন দিয়ে বড়া তৈরি করে, কেউ সজনে ফুল, বেগুন, শিম, আলু দিয়ে চচ্চড়ি করে, কেউ সজনে ফুল বেটে বড়া তৈরি করে। সজনে ফুলের আমরা নানা রকমভাবে রেসিপি করে থাকি, কিন্তু কি বলুন তো, সজনে ফুলটা খাওয়াই মেন দরকার। সজনে ফুল যে কতটা উপকারী সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। সজনে ফুলটা আমরা সাধারণত খেয়েই থাকি, সে মানে খেতে হবে খাই, এইটা এভাবেই আমরা খেয়ে নিই, কিন্তু তা কিন্তু নয়। সজনে ফুলটা আমাদের শরীরের জন্য প্রচণ্ডভাবে এই সিজনে অন্তত খুবই প্রয়োজনীয়। তো যাই হোক, চলুন, আমার এখন আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা। আর মশলাটা দিয়ে আমি একটু ভাজাভাজি একটু হলুদ, একটু নুন দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। তারপরে সজনে ফুলটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। তো দেখুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আমার মশলাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদটা দেওয়ার পরেই সুন্দর করে আমি আস্তে আস্তে করে সিম গ্যাস করে এটা কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। কারণ কি বলুন তো, হলুদ এমন একটা জিনিস, না দিলেও যেমন দেখতে খারাপ লাগে, আবার বেশি পড়লেও কিন্তু
সেটা গন্ধ করে। আর হলুদ দিয়ে যদি না মশলাটা ভালো করে ভাজা হয় সেখানে কিন্তু হলুদের গন্ধ থেকে যায়। তা আমি আস্তে আস্তে করে এটা সুন্দর করে ভেজে নিলাম। কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এর উপরে দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো। সজনে ফুলগুলো কিন্তু সবসময় আগেতে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে, পোকামাকড় যাতে না থাকে সেগুলো বেছে পরিষ্কার করে তবে কিন্তু জলে ভেজানো উচিত। কারণ ফুলের মধ্যে বেশিরভাগ সময়টাই অনেক কিন্তু পোকা থাকে, তাই আমাদের ওটা ভেজানোর আগেতেই ক্লিন করে সবটা ভালো করে দেখে তারপরে জলে ভেজানো উচিত। তো আমি এই যে জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ফুলগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর ফুলগুলো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে তারপর একটু জল দিয়ে আমি এটা এখন ঢাকা দিয়ে দেবো। সজনে ফুলটা ভালো করে নাড়াচাড়া করে আমি এখন এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। নুনটা অবশ্যই স্বাদ মতো দেবেন না আপনারা, আমি আমার তরকারিতে যেমন লাগবে সেইভাবে কিন্তু নুনটা দিয়েছি। আর এখানে মশলা তো আপনাদেরকে আগেই দেখালাম, সর্ষে, জিরে আর একটা লঙ্কা আর একটুখানি পোস্ত দিয়েছিলাম সজনে ফুলটাতে দেওয়ার জন্য। যাই হোক, আমার মশলাতে বিশেষ কিছু ছিল না, অল্প পরিমাণেই সর্ষে, জিরে, পোস্ত দিয়ে আমি মশলাটা বানিয়েছিলাম। আমি এখন দিয়ে দিচ্ছি জল। আর জলটা কিন্তু খুব একটা বেশি পরিমাণে দিতে হবে না, কারণ কি বলুন তো, সজনে ফুলটা নুন পড়ার পরে একটুখানি জল বেরিয়ে যায়। তো আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে এখন এটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন, আবার ফিরে এলাম 10 মিনিট বাদে। 10 মিনিটে কিন্তু আমার আলু আর সজনে ফুলটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। সজনে ফুল তো সেদ্ধ হবে, এটা কোনো বড় কথা ছিল না। আলুগুলোর জন্য আমাকে একটু জল দিয়ে ঢাকা দিতে হয়েছিল। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন। তো আমার এখন হয়ে গেছে তরকারিটা। এরপর আমি এটাকে একটু আলাদা পাত্রে কড়া থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, আমার কিন্তু তরকারিটা সুন্দরভাবে হয়েছে। আমি কিন্তু এখনও পুরো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, কারণ এইটা আমি একটু তেল দিয়ে, লঙ্কা দিয়ে, ফোড়ন দিয়ে সাঁতুলে নেব। কারণ যে কোনো তরকারি যদি একবার সাঁতুলা হয় তো সেই তরকারিটা কিন্তু খেতে খুবই স্বাদ মতো হয়। তো আমি এই যে এখানে তরকারিটা সাঁতলাবার জন্য আমি দিয়ে দিচ্ছি তেল, আর তেলের সাথে অল্প পরিমাণে একটু ফোড়ন দিচ্ছি। ফোড়ন আপনারা চাইলে যে যেমন ব্যবহার করবেন সেটাই দেবেন। আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি, আর বড়ি দিয়েছি। আর লঙ্কা কিন্তু এখানে দিলাম না, কারণ লঙ্কাটা আমরা খুব একটা ব্যবহার করি না, ঝালটা একটু কমই খাই, তো সেই জন্য আমি ঝালটা কিন্তু এখানে কমই দিচ্ছি। লঙ্কা দিলাম না, লঙ্কা দিয়েই আমি কিন্তু তরকারিটা এখন সাঁতুলে নেব। একবারে সাঁতুলেও বসানো যায়, কিন্তু তাতে কি হয় বলুন তো, বড়িটা একদম ভেঙে যায়, আর সেটার থেকে স্বাদটা এই দুবার যে সাঁতলালে কিন্তু এই স্বাদটা খুবই সুন্দর হয়। তো আমি ওই জন্য দ্বিতীয়বার সাঁতলে নিলাম। দেখতেই পেলেন আপনারা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি এটা এখন কড়ার থেকে বাটির মধ্যে নিয়ে নেব। এরকম তরকারি গরম গরম ভাতের মধ্যে যদি দিয়ে খাওয়া হয়, এক থালা ভাত কিন্তু এমনিতেই উঠে যাবে। তরকারিটা, সজনে ফুলের তরকারি কিন্তু সত্যি খুব খেতে টেস্টি হয়েছিল এবং সুন্দরও হয়েছিল। তো আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট দেবেন। আবারও একবার বললাম, আর আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু পে করবেন, যাতে আমি আমার চ্যানেলটা নিয়ে একটু এগিয়ে যেতে পারি। আমার একটা স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি, এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। তো চলুন, আজকের মতো বিদায় দিন। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আমি পম্পা, সবাইকে টাটা।